বাংলার জনরবের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজ দেখলেন নবান্ন অভিযান। এই নবান্ন অভিযানের পুরোটাই আপনারা দেখেছেন। আমরা জানি যেমন রাজা তেমন মন্ত্রী তেমন তার শান্তিও বটে। কাল থেকে যেভাবে হুঙ্কার দেওয়া হচ্ছিল দুপক্ষই, মানে যারা নবান্ন অভিযান ডেকেছিলেন তারাও যেভাবে হুঙ্কার দিচ্ছিলেন, মানুষের জনস্রোত আসবে, বাংলা কলকাতা কেঁপে যাবে, কোনো মতেই রুখতে পারা যাবে না। আজকে আমরা কি দেখলাম? আজকে আমরা দেখলাম যে কলকাতা পুলিশ এবং রাজ্য পুলিশ যদি চাইতেন, এটা 5 মিনিটে এদিকে তুলে দেওয়ার ক্ষমতা কলকাতা পুলিশ রাজ্য পুলিশের ছিল, কিন্তু তারা তোলেননি একটাই কারণে, তারা সংযত দেখিয়েছেন। তার ফলে যেটা হয়েছে যে কলকাতা পুলিশের 11 থেকে 12 জন পুলিশ অফিসার থেকে কর্মী পর্যন্ত আহত হয়েছেন, এবং একজনের এমনভাবে খুব বিচ্ছিরিভাবে একজন আহত হয়েছেন, এবং তাদেরকে এমনভাবে মারা হয়েছে যে সেটা কল্পনাতীত। একজন ডিউটি অফিসারকে এভাবে মারা যায় কিনা, তাছাড়া এরা ছাত্র কিনা সেটাই প্রশ্ন। ছাত্র হলে এইভাবে কোনো পুলিশ অফিসারকে মারতে পারেন না, মারা হয়েছে। তো যাই হোক, আমরা আগেও বলেছিলাম যে এদের তেমন কোনো লোক নেই যাদিকে দিয়ে এরা করতে পারবে আর কি, মানে বড় কোনো জমায়েত করতে পারবে। বড় কোনো জমায়েত হয়নি, হার্ডলি কয়েক হাজার মানুষ হয়নি তা নয়, হয়েছে। এরা সবাই হচ্ছে বিজেপির সমর্থক। এবং আমি দেখলাম আজকে যখন আমি ট্রেনে করে আমার কর্মস্থলে যাচ্ছিলাম, সেখানে দেখলাম অনেকে বলছেন যে সারা কলকাতা বন্ধ করে দেওয়া হয়েছে। আর কলকাতা বন্ধ করে দেওয়া হয়েছে কেন? এবং এটা অতি সক্রিয়তা পুলিশ দেখিয়েছে, এটা সত্যি কথা। এই অতি সক্রিয়তা পুলিশ যদি কলকাতা পুলিশ বা রাজ্য পুলিশ যদি আপনার এতে দেখাতে পারতেন, ওই আরজি করে যে তরুণী ডাক্তারের কে খুন করে ধর্ষণ করে খুন করা হয়েছে, সেই বিষয়টায় যদি নজর দিতে পারতেন, তাহলে মনে হয় অনেকটা তদন্ত ভালো হতো, এবং তাতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাবমূর্তি অনেকটা উজ্জ্বল হতো। প্রথমত আমি ভেবে উঠতে পারছি না যে মমতা বন্দ্যোপাধ্যায় কেন কলকাতা পুলিশকে এমনভাবে নির্দেশ দিল না যে যাতেই মনে হয় যে তদন্তটা নিরপেক্ষ করা হবে। সে যেই হোক, মানে যাকেই হোক, যখন ঘটনা ঘটেছে, একটা অন্যায় ঘটেছে, অন্যায়ের সমাধানটাকে এমনভাবে করা হবে যাতে ভবিষ্যতে এই ধরনের কাজ করতে মানুষ ভয় পায়, এবং তাতে আমাদের দেশের, আমাদের রাজ্যের সংস্কৃতির একটা বিকাশ ঘটতে পারত। সেটা কিন্তু করা হলো না। কলকাতা পুলিশ ইচ্ছা করলেই এই তদন্তটা এমন একটা জায়গায় নিয়ে যেতে পারত যেটা দৃষ্টান্ত হিসাবে রাজ্যের থেকে যেত, সেটা করা হলো না। এবং যেভাবে যে ভিডিওটা ভাইরাল হয়েছে 9 তারিখের, যে ভিডিওটা মানে যেখানে ওই ডক্টর মানে অভাগিনী অর্থাৎ তিলোত্তমা বা যাই বলেন না কেন, যারা খুন এবং ধর্ষণ করা হয়েছে, তাকে যেখানে রাখা হয়েছিল যে সেমিনার হলে, সেখানে যেভাবে সাধারণ মানুষ ঢুকে পড়েছে, অর্থাৎ ডাক্তারদের পরিবেশিত সন্দীপ ঘোষের লয়ার থেকে শুরু করে কিছু ব্যক্তি ঢুকে পড়েছে, সেটা নিঃসন্দেহে সেটা তদন্ত হওয়া উচিত, এবং সেটা করতে দিল কেন? এর ফলে অনেক তথ্য প্রমাণ লোপাট হতে পারে, এটা যেমন সত্য, ঠিক একই রকমভাবে সিবিআই দায়িত্ব নেওয়ার পরেই বা কেন এইভাবে একটা তদন্তকে বাড়াতে পারছে না, তদন্তকে স্প্রেড করতে পারছে না, তদন্তের গতি প্রকৃতিকে নিয়ন্ত্রণ করতে পারছে না, বা তদন্তের গতি প্রকৃতি কোথায় যে শেষ হবে সেটা ঠিকমতো বলতে পারছেন না, এবং সিবিআই দায়িত্ব নিয়েছে সেইটাও প্রায় 10 দিন হয়ে গেল, তারপরেও 8 থেকে 10 দিন হয়ে গেল সিবিআই দায়িত্ব নিয়েছে, তারপরেও কেন সিবিআই এই ঘটনাটা নিষ্পত্তি করতে পারল না? এখনো কেন পরিষ্কার করে বলতে পারছেন না সিবিআইয়ের কর্তারা যে এই ঘটনার পেছনে কারা ছিল, কারা নেপথ্যে ছিল, তাদের কার ভূমিকা ছিল, সেটা নিয়ে কোনোভাবেই সিবিআই এখনো পর্যন্ত আমাদের সামনে আলোকপাত করতে পারেনি। একদিকে হচ্ছে সিবিআইয়ের ব্যর্থতা, অন্যদিকে রাজ্য সরকারের যে ব্যর্থতা, এই দুটোই ব্যর্থতার পরিচয় দিচ্ছে। এবং সেখানেই দেখা গেল এই নবান্ন অভিযানটার পেছনে কি এই দুটো ব্যর্থতাকে সামাল দেওয়ার জন্য নবান্ন অভিযান, এই প্রশ্নটা সবচেয়ে বড় হয়ে দেখা দিয়েছে।
কারণ যেভাবে বামপন্থীরা এখনো রাস্তায় রয়েছে, যেভাবে বামপন্থীরা আরজি করের ঘটনা নিয়ে সোচ্চার হয়েছে, যেভাবে বামপন্থীরা গ্রামে গঞ্জে ছড়িয়ে পড়েছে আরজি করের ঘটনা নিয়ে, সেই ঘটনা থেকে মুখ ফেরাতেই, নিজেদেরকে দাপট দেখাতেই, নিজেদের অস্তিত্বকে জাহির করার লক্ষ্যেই বিজেপি ছাত্র সমাজের নাম করে ঢুকে পড়লেন না তো? এই প্রশ্নটা বারবার এসে যাবে। আর যেভাবে ছাত্র সমাজের নবান্ন অভিযানকে ঘিরে যেভাবে সাজো সাজো রব দেখানো হয়েছে, যেভাবে গুরুত্ব দিয়েছে রাজ্য প্রশাসন, সেখানে কোথাও যেন একটা সন্দেহ রয়েছে যে এই ঘটনাটার পেছনে এই যে পুরো যে বিষয়টি রয়েছে, আরজি করের যে পুরো বিষয়টি, যে মেয়েটি, যে ডাক্তার পড়ুয়া মারা গেছেন, যাকে খুন করা হয়েছে, যাকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে, সেই মহিলার বিচার কি আদৌ হবে? বিচারের দাবি কিন্তু গৌণ হয়ে যাচ্ছে, মনে রাখবেন, বিচারের দাবি গৌণ হয়ে যাচ্ছে। এখন বিচারের দাবিতে আবার আন্দোলনে নামতে হবে সাধারণ মানুষকে। যে সাধারণ মানুষ, নাগরিকরা ভাবছে যে হ্যাঁ, ছাত্র সমাজের যে বিক্ষোভ, নবান্ন অভিযান অবশ্যই বাহবা দেওয়ার মতো, তাদেরকে সবিনয়ে বলে রাখি, এই ছাত্র সমাজের নবান্ন অভিযানের ভিতরে কোথাও যেন মনে হচ্ছে যে পুরো বিষয়টিকে গুলিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। যে ইনসাফের কথা বলা হচ্ছে, যে বিচারের বাণীর কথা বলা হচ্ছে, সে বিচারের বাণী যেন কোথায় মাথা কুটে মরছে, এটা আমাদের মাথায় রাখতে হবে। নির্যাতিতার বাবা মা আমাদের ভিডিও দেখেন কিনা জানি না, শুধু এটুকু বলতে পারি, নির্যাতিতার বাবা মাকেও জানতে হবে যে আসলে পুরো বিষয়টিতেই যেন কোথাও একটা গোলমাল করে দেওয়ার চেষ্টা চলছে। প্রথম কথা, রাজ্য প্রশাসন ব্যর্থতার পরিচয় দিয়েছে, কলকাতা পুলিশ তার তদন্তে ব্যর্থতার পরিচয় দিয়েছে, সিবিআই এখনো পর্যন্ত কোনো ক্লু বার করে এনে দেখাতে পারেনি যেটা আমরা করে দেখিয়েছি। সুতরাং এই দুটো জিনিসকে মেকআপ করার জন্যই আজকের নবান্ন অভিযান হলো, এবং নবান্ন অভিযানকে ঘিরে যেভাবে সাজো সাজো রব করা হলো, দেখানো হলো, কলকাতা পুলিশ, রাজ্য পুলিশের কর্তারা সরাসরি প্রেস কনফারেন্স করলেন, সেটা এক কথায় নজিরবিহীন বলা যেতে পারে। যেভাবে সুপ্রতিম সরকার প্রেস কনফারেন্স করলেন, আইপিএস অফিসার, এবং যেভাবে তিনি চিহ্নিত করলেন বিশেষ শক্তির হাত আছে, এবং আজকে যেভাবে সংযতর পরিচয় দিয়েছে, যেভাবে পুলিশ তার নিজেকে সংযত রেখেছে, সেটাও একটা কল্পনীয় বিষয়। পুলিশকে মারা সত্ত্বেও পুলিশ কিন্তু পাল্টা অ্যাকশন নেয়নি, সেভাবে নিলে অনেক কিছু ঘটতে পারত। অথচ আমরা যদি দেখি আনিস খানের সময় যখন লালবাজার অভিযান হয়েছিল, আনিস খানের সময় যখন পুলিশ অভিযান হয়েছিল, যখন এসপি অফিস অভিযান হয়েছিল, আমাদের মনে আছে রানীহাটিতে, তখন আমরা দেখেছিলাম পুলিশের কি মার, মীনাক্ষী মুখার্জির মতো নেত্রীকে মেরে তাকে 3 দিন সে চলতে পারেনি ভালো করে। আমরা দেখেছি কি অকথ্য অত্যাচার করেছে। আবারও বলবো, এই বিজেপি তৃণমূলের এই খেলার মধ্যে আসলে ইনসাফ মাথা কুটে মরছে, বিচারের বাণী নিভিতে কাঁদছে। এখন সময় এসেছে বামপন্থীদের উঠে দাঁড়ানোর। বামপন্থীরাই একমাত্র আপনাদের সামনে জাগ্রত বিবেক হিসাবে আত্মপ্রকাশ করতে পারে। মীনাক্ষী মুখার্জি, মোহাম্মদ সেলিম, সুজন চক্রবর্তীরা যে পথ দেখাতে পারবে, সেই পথ ধরে যদি এগিয়ে যেতে পারেন, তাহলে আগামী দিনে এই রাজ্যে এবং ওই নির্যাতিতার পরিবার বিচার পেলেও পেতে পারে। বামপন্থীদের উচিত এখনই সিবিআই অফিস অভিযান চালানো। কারণ সিবিআই করছেটা কি, সিবিআই এর কি করছে, কি করতে পারছে না, কোনো কথাই আমরা জানতে পারছি না। আবারও বলবো যে আজকের নবান্ন অভিযান চোর পুলিশ খেলার অভিযান, লুকোচুরির খেলার অভিযান। এই লুকোচুরি খেলার অভিযানের শেষ পর্যন্ত লুকিয়ে যাচ্ছে নির্যাতিতার বিচার, এটা মাথায় রাখতে হবে। নির্যাতিতার বিচার যদি পাইয়ে দিতে হয়, তাহলে এখনই নাগরিক সমাজকে এগিয়ে আসতে হবে। আর রাজনৈতিক দল হিসাবে যদি এগিয়ে আসতে হয়, সেটা হচ্ছে বামফ্রন্ট তথা সিপিএমকে এগিয়ে আসতে হবে, এটা মাথায় রাখবেন। আরেকটা কথা আপনাদের বলি, আমি এটা নিয়ে একটা ভিডিও করব আগামীকাল। সেটা হচ্ছে যে আপনারা লক্ষ্য করে দেখবেন, বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বরা কিন্তু আরজি কর নিয়ে নীরব দর্শকের ভূমিকায় রয়েছে। আজকেও এবিভিপির ছেলে মেয়েদের যেভাবে পুলিশ খানিকটা লাঠিচার্জ করেছে, কোথাও জল কামান ছুঁড়েছে, তাই নিয়ে যে দিল্লি থেকে যিনি প্রতিক্রিয়া দিয়েছেন, তিনি হচ্ছেন এমন একজন নেতা যার নাম খুব একটা শোনা যায়নি, শেহজাদা পুনেওয়ালা। আমি প্রথম তার নাম শুনলাম, যদিও ছিলেন, নামে অনেকবার শুনেছি,
কিন্তু তার এই বার্তাটাই প্রথম দেখা গেল তিনি সাংবাদিকদের সামনে এসে পশ্চিমবাংলার আন্দোলন নিয়ে মুখ খুলছেন, যেটা খুলতেন আগে মানে বড় বড় বিজেপির নেতারা। চুপ রয়েছেন অমিত শাহ আরজি কর নিয়ে, চুপ রয়েছেন নরেন্দ্র মোদী কেন? সেই উত্তর আগামীকাল আমরা এই ভিডিওতে দেব। আপনারা দেখবেন, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব হয়ে আমাদের পাশে দাঁড়াবেন। আজ এই পর্যন্ত, আবারও দেখা হবে অন্য